সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি নিচে, আর নিচে এসে এখানে এই যে আমি দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তাছাড়া আজ আমি সকালের রান্নাবান্নাটা করছি না, আজ আমি দুপুরের রান্নাবান্না করব। আর এখানে দুধটা গরম হতে হতে আমি এখানে ডাইনিংটা ঝাড় দিয়ে দেবো। তাছাড়া আমাদের দিদি যেহেতু একটু বেলা করে আসে, আর আমি দিদি আসার আগেই কিন্তু এই ডাইনিংটাকে, আর যে ঘরে আমাদের সমস্ত জিনিসপত্র থাকে, আর বাবার ঘরটাকে একটু চেষ্টা করি ঝাড় দিয়ে নেওয়ার, যেহেতু ওই ঘরেই সমস্ত কিছু থাকে আর ওই ঘর থেকেই আমাদের নিতে হয়। তাই আমি সব সময় একটু বাসি ঘরটাকে ঝাড় দিয়ে রাখার চেষ্টা করি। তারপরে আমার এখানে বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখানে এই যে বাইরেটাও আমি ভালো করে ঝাড় দিয়ে নেব। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে পাথর, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মাম্মাম আর মাম্মামের ভাই। আর এখানে আমি ঝাড় দিচ্ছিলাম, মাম্মামের ভাই চলে এসেছিল। ও খুবই দুষ্টু, আর আমি ওকে ওখানে চুপটি করে বসিয়ে রেখেছি, কিন্তু গুড বয়ের মতন বসেও ছিল। আর এখানে ঝাড় দিয়ে আমি গাছ থেকে এই উচ্ছে চারটে ছিঁড়ে নিয়ে আসলাম। তারপরে দুধটা আমার গরম করা হয়ে গেছে, গরম করে নিয়ে আমি উপরে চলে এসেছি। আর এসে দেখি তখনও কিন্তু মাম্মাম ঘুমিয়ে রয়েছে, আর আমার উপরে আসতে কিন্তু বেজে গেছিলো প্রায় 8:30। আর এখানে আমি মাম্মামকে ঘুম থেকে তুলে দেব, ঘুম থেকে তুলে দিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দেব। এখানে আমার মামামকেই ব্রাশ করিয়ে খাওয়ানো হয়ে গেছে। এখানে আমার কিছু জামা কাপড় হয়েছিল, সেই সমস্ত জামা কাপড়গুলোই আমি এখন ভিজিয়ে নিচ্ছি। তাছাড়া আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো, আমার সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে মিষ্টি করে একটা কমেন্ট করে জানিয়ে দাও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজ রবিবার, আর জুন মাসের 2 তারিখ। এই যে সকাল সকাল আমি বেড কভারটাকে চেঞ্জ করে নিচ্ছি। বেড কভারটাকে চেঞ্জ করে একটা পুরনো নরম বেড কভার পেতে নিচ্ছি। তাছাড়া বেড কভারটা পুরনো হলেও আমার কিন্তু খুবই ভালো লাগে, আর দেখে অতটা বোঝাও যায় না। তবে বেড কভারটার কিন্তু প্রায় 2 বছর বয়স হয়ে গেল। তারপরে এখানে প্রতিদিনের মতন আমি সেম প্রসেসে কিন্তু চাদরটা গুজে নেব। যেহেতু মাম্মাম ছোট রয়েছে, এইভাবে আমি প্রতিদিনই গুজে দিই, আর প্রতিদিনই কিন্তু একই কথা বলি। এইভাবে গুজে দিলে বিছানার চাদরটা খুব একটা গুটিয়ে যায় না। তারপরে দেখো এখানে কিন্তু আমার বিছানাটা পুরোপুরি গোছানো হয়ে গেছে, আর ওই সাইডটাতে আমি পাশ বালিশগুলো রেখে দিয়েছি। যেহেতু মাম্মাম খাটের উপর দৌড়াদৌড়ি লাফালাফি করে, ওই সাইডটাতে পড়ে গেলে যাতে মাম্মামের মাথায় না লাগে, তার জন্যে আমি ওই সাইডটাতে পাশ বালিশগুলো রেখে দিয়েছি। আর এই বেড কভারটা আমি আজ তুলেছি, এটা আর ধোবো না, এটা আমি আগামী দিন ধুয়ে দেব। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও বন্ধুরা। সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে। আর আমার যে সকল বন্ধুরা আমার পরিবারে এসেছো তাদের অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুদের কথা কি বলবো, তারা তো প্রতিনিয়ত আমাকে এত ভালোবাসা দিচ্ছে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করছে, আর সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু অনেক উৎসাহ পাচ্ছি নতুন নতুন ভিডিও করার জন্যে। আর তোমরা যদি আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকো আর সাপোর্ট করো, তাহলে কিন্তু আমিও তোমাদের আগামী দিনে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। বন্ধুরা আমি কিন্তু আগে প্রতিদিন আমার ঘরের যে সমস্ত ফার্নিচারগুলো রয়েছে প্রতিদিন আলতো হাতে মুছে নিতাম, কিন্তু এখন সময়ের অভাবে সেগুলো আর পেরে উঠছি না। তাই আমি রবিবারটাতেই ঘরের সমস্ত জিনিসগুলোকে একটু মুছে নিতাম। আজ আমার সেটা হলো না। আসলে মাম্মামকে এখনও আমার খাওয়ানো হয়নি, তারপরে মাম্মামকে খাওয়াতে আমার প্রচণ্ড টাইম লেগে যায়। তারপর আবার নিজেকে স্নান করতে হবে, মাম্মামকে স্নান করতে হবে, এর জন্যে আমার অনেকটা টাইম বেরিয়ে যাবে। তাই আজ আমি ঘরের কোনো জিনিসপত্র আর মুছতে পারবো না। তাই এখানে আলতো হাতে ড্রেসিং টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। তাছাড়া ড্রেসিং টেবিলটা না মুছলে, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালে নিজের একদমই ভালো লাগে না। আর আমার মাম্মাম যেহেতু একটু বড় হয়েছে, এখন কিন্তু ও ড্রেসিং টেবিলের উপর উঠে সমস্ত কিছু এলোমেলো করে দেয়। তাই আমি ড্রেসিং টেবিলটাকে একটু
ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে এখন আমি চলে এসেছিলাম নিচে, আর নিচে এসে দেখি মামামের পাপাও বাজার থেকে চলে এসেছে। আর মামামের পাপা বাজার থেকে কিন্তু বেশ কিছু সবজি নিয়ে এসেছিল। আর বন্ধুরা, শশার যা দাম, তাই মামামের পাপা এখানে শশা বেশি আনেনি, 3টে মতন এনেছে। কেননা আজ রয়েছে লোকনাথ পুজো, আর লোকনাথ পুজো যেহেতু রয়েছে তার জন্য কিন্তু শশার দামটা একটু বেড়েছে। আর এখানে মামামের পাপা থানকুনি শাক নিয়ে এসেছে, পুঁই শাক নিয়ে এসেছে, আলু নিয়ে এসেছে, তাছাড়া আরও বেশ কিছু সবজিও নিয়ে এসেছে। বন্ধুরা, এখন আমি স্নান করে চলে এসেছি। মাম্মামকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি। মাম্মাম ওইদিকে টিভি দেখছে। আর আমি যেহেতু রান্নাবান্না করতে যাব, তাই এখন আমি মুখে সানস্ক্রিনটা মেখে নিচ্ছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখানে এই যে জলটাকে বসিয়ে দিলাম, জলটা গরম হতে হতে আমি উপরে গিয়ে আমার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। আর বন্ধুরা, ওইদিকে আমার জলটাও গরম হয়ে যাবে, আর এই সুযোগে আমার জামা কাপড়গুলোও মেলা হয়ে যাবে। তাছাড়া আমরা যারা গৃহবধূরা রয়েছি, আমাদের কিন্তু অনেক হিসাব করে কাজকর্ম করতে হয়। তারপরে যদি আবার একটা বাচ্চা ছোট থাকে। আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। জামা কাপড়গুলো মেলে আমি না ক্লিপ দিয়ে দিলাম। আর এত পরিমাণে হাওয়া বইছে, ক্লিপ না দিলে তো জামা কাপড় সবই পড়ে যাবে। তাছাড়া আমাকে আবার জামা কাপড়গুলো ধুতে হবে। তারপরে বন্ধুরা, আমি এখন চলে এলাম বিকেলবেলা। দুপুরের খাওয়া দাওয়া করে রান্নাবান্না তো আমার হয়ে গেছিলো। আর রান্নাবান্নাটা না আজ মা কিছুটা করেছিল, আমি কিছুটা করেছিলাম। তার জন্য আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না। আর এই গাছটা আমি লাগিয়েছিলাম, ভেবেছিলাম বাঁচবে কি না, তা দেখলাম বা সুন্দর বেঁচে গেছে। আর এখানে দেখো ফুলের কড়িও চলে এসেছে। এই ফুলটা হয়তো বা আগামীকাল ফুটবে। তারপরে এখন আমি চলে এসেছি সন্ধ্যাবেলা। বিকালবেলা কিছুটা টাইম বাইরে দিয়ে ঘুরিয়ে বেরিয়েছিলাম। তারপরে এখন এই শাড়িটা ধুয়েছিলাম, এই শাড়িটা নিয়ে এসে এখন আমি ভাঁজ করে রেখে দেব। আর মাম্মাম কিন্তু মাম্মামের মতন খেলাধুলা করছে। আর না, মাম্মাম অনেকটা টাইম ফোন দেখেছে। আমি যেহেতু দুপুরবেলা রান্নাবান্না করেছি, তার জন্যে মাম্মাম বেশ খানিকটা টাইম ফোন দেখেছে। আর বিকেলবেলার দিকেও না ফোন দেখেছে। আর মাম্মাম তারপরে চলে গেছে মাম্মামের দাদুভাইয়ের ঘরে। আমি মাম্মামকে আনতে গেছি, ও আমার কাছে আসবে না। তারপরে আমাকে বলছে, তুমি পড়ালে আমি যাব না। আমি বললাম, ঠিক আছে, তাহলে তোকে পড়তে হবে না। আমি বলেছি পড়তে হবে না, সেটা ঠিক মনে রেখেছে। আমি যতবার বলেছি মাম্মাম বই নিয়েই পড়তে বসবি, ও আমাকে বলছে, তুমি বলেছো পড়াতে হবে না, মানে পড়তে হবে না, আমি বসবো না। তাই করে না আজ মাম্মামকে আমি পড়াতে বসাতে পারলাম না। তাই ভাবলাম, আমার তো জামা কাপড়গুলো গোছানো হয়নি, জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, সেটার আমার ভিডিও ক্লিপ তোলা হয়নি। এই শাড়িটাকেই এখন আমি ভাঁজ করে নেব। আর এটা যেহেতু কী শাড়ি আমি জানি না, শাড়িটা দেখলাম একটু মোটা মোটা হয়ে গেছে, কেন জানি না। তবে যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে বলো, আর খারাপ লাগলেও বলো। আমি কিন্তু কিছুই মনে করব না। আমি চেষ্টা করব পরবর্তীতে সেটাকে শুধরে নেবার। তোমরা যদি আমাকে বলে দাও কোন জিনিসটা খারাপ লাগলো। তারপরে এখন আমি ব্লাউজটা ভাজিয়ে নিচ্ছিলাম। তারপরে বন্ধুরা, আমি কোথাও একটা গেছিলাম ওই 5 মিনিটের মতন। আর সেই 5 মিনিটের মধ্যে মাম্মাম যে কী করলো সেটা চলো তোমরা দেখে নাও। আর মাম্মামকে দেখে কিন্তু বোঝা যায় না মাম্মাম কতটা দুষ্টু। আসলে মাম্মাম না খুবই দুষ্টুমি করে।
বন্ধুরা, আমি 5 মিনিটের জন্য কোথাও একটু গেছিলাম, সেই সুযোগে দেখো মাম্মাম এখানে জলের বোতলগুলো ফাঁকা পেয়েছে, জল ভরার চেষ্টা করেছে, জল তো ভরেনি, উল্টে দেখো প্রায় 1 বালতি জল নষ্ট করেছে। আর যখনই ও আমার আওয়াজ পেয়েছে তখনই কিন্তু এখান থেকে দৌড়ে পালিয়ে গেছে।